হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 8টা। চা খাওয়া হয়ে গেছে আমাদের। এবার আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে হবে জল ম্যাগি। আচ্ছা দেখো, এই যে একটু টমেটো আর এই যে কুল আছে, দেখো এই কুল আর টমেটো দিয়ে চাটনি হবে। তো একটু পরেই চাটনি করে নেবো। ধুয়ে দেখো পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকেও বাজার থেকে কুল নিয়ে এসেছে। তো প্রথমেই আজকের খাওয়া হচ্ছে এই টোপা কুলের চাটনি। আজকে ফার্স্ট খাওয়া হবে। আর এখানে দেখো আদা রসুন বাটা রেখে দিয়েছি, আর এই যে পেঁয়াজ কুচানো আছে আর কাঁচা লঙ্কা কুচানো আছে। তো রান্না বান্না হবে। তো কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এই যে ওলকপি কেটেছে, মানে এই কাটা আছে আর কি। তো ওলকপি আর আলু দিয়ে একটু মাছের ঝোল হবে। তো দেখো মাছ নিয়ে এসেছে, আর একটা জিনিস এনেছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর এখন দেখো আমি যেখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি, এখনো বসানো হয়নি, তবে একটু পরে ভাতটা বসাবো। এখানে দেখো আমি ধুয়ে নিচ্ছি। এই যে সজনে ফুল বাজার থেকে নিয়ে এসেছে, অনেকদিন পরে এটা খাওয়া হচ্ছে। তো এই সজনে ফুল দেখো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এটা ভাজা করব। এটা বড়া খেতেও দারুণ লাগে বেসন দিয়ে। আর আমি এখন আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা করব। আর মাছ এনেছে, দেখো মাছ আমি রান্না করে নেব। এটা একটু ধুয়ে রেখে দিই, আর মাছ দেখাচ্ছি তোমাদেরকে। নিজে দেখো এখানে ফোকাস করে থাকি এখানটা। তো দেখো এই যে মাছ নিয়ে এসেছে। তো বলেছিলাম মাছ আনতে, অনেকদিন আবার মাছ ফাজও খাওয়া হয়নি, শুধু চিকেন আর ডিম খাওয়া হচ্ছে। তো এটা কি মাছ গো? রুই মাছ তো। ওই দেখো রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে আমি রান্না করব। ওই ওলকপি যে কাটা দেখলে, ওলকপি দিয়ে রান্না বান্না হবে। আর মাছের মাথাটা দেখো আজকে ও কি করেছে, দেখো মাছের মাথাটা কেটে দিয়েছে পুরো। আমার ছেলে খেতে পারবে না এই মাছটা, চেরা করে দিয়েছে মাঝখান থেকে। তো দেখা যাক কিভাবে রান্না করি। একটা দেখি মাছটা দেবো, আর একটা পিস মাছ দিয়ে রান্না করব। তো চলে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে, আর এই আজকে রান্না বান্না আমাদের সজনে ফুলের বড়া, মাছের তরকারি আর ডাল, আর এই যে চাটনি। তো রান্না বান্নার সময় তোমাদের সাথে আবার শেয়ার করব। তো এখন চলো দেখো, আর আলু পেঁয়াজ দিয়ে ফুলটা ভাজা করে নিচ্ছি। সজনে ফুল দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ শুকনো লঙ্কা আর নুন হলুদ তো দেওয়া হয়ে গেছে। অল্প করে আলু আর পেঁয়াজ দিয়েছি। দেখো দেখো সজনে ফুল দিয়ে দিলাম, পুরোটা পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল। দেখো এই মাছে আবার কি হলো, এবার ফেটে যাচ্ছে। এর মনে হয় আঁশ ফাঁস একটু লেগে আছে, ফাটছে মাছটা। চলো মাছটা ভাজা করতে দিয়েছি। দেখো একটু মানে ওলকপি দিয়ে মাছের তরকারি করে নেব। আর এদিকে দেখো ভাত বসিয়ে মাছটা একটু উল্টে পাল্টে দিই। আর এই দিকটাতে দেখো এখানে ভাত হচ্ছে, আর ওইদিকে আর একটা গ্যাস আছে, ওখানে ওই ভাজাটা বসিয়ে দিয়েছি।
মাছগুলো এক সময় যে কি হয়। একদম হালকা করেই ভাজা করব। তো মাছ দেখো ভাজা হয়ে গেছে, রুই মাছগুলো আমি তুলে নিয়েছি। এইবারে ওই তেলের মধ্যে আমি দেখো আজকে কালো জিরে ফোড়ন দিয়ে ফুলকপির তরকারিটা রান্না করব। কালো জিরে ফোড়ন দিয়েও ভালো লাগে, ভালো লাগে খেতে, খারাপ লাগে না। আর দেখো এই যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর ওলকপিগুলো এর মধ্যে সব ওলকপি দিয়ে দিলাম। আলু নেই তো, একটা টুকরো আলু ছিল, সেটা দেখো একটু দিয়ে দিলাম। আর এই দেখো টমেটো কুচি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রান্নাটা, মাছের ঝোলটা করে নিই। ততক্ষণ দেখো তোমরা এইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে। আর এই ভাজা দেখো ভাতটা হয়ে গেছে, ভাতে বেশিক্ষণ টাইম লাগে না ভাতটা হতে। ভাতটা হয়ে গেছে, অফ করে দিলাম। আর এই ভাজাটা দেখো, এটা আলু দিয়ে আমি ভাজা করছিলাম, শুকনো লঙ্কা দিয়েছি, একটু পেঁয়াজও দিয়েছি, তা একটু তেল দিয়ে নাড়াচাড়া করতে হবে। এটাও প্রায় হয়ে এসছে। তো দেখো মাছের ঝোল হচ্ছে, পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম, আর এদিকে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো আজকে আমার কাছে জিরে বাটা, জিরে গুঁড়ো কিছুই নেই, এমনি একদম পাতলা করে একটা ঝোল আমি বানিয়ে নেব মাছের। কি করবো বলো, না থাকলে মানে বাটা করা নেই আর কি, এখন আর বাটার সময় নেই, মাছগুলো ধুতেই টাইম চলে গেছে। দেখো একটু জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে চাটনিটা করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি টমেটো আর কুলগুলো, ধোয়া কুল, পরিষ্কার করে ধুয়ে রাখা কুল দিয়ে দিলাম। টমেটো একটু দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই, একটু নুন হলুদ দিয়ে আর একটু চিনি দিয়ে দেবো, ব্যাস, আর কিছু সেরকম দেবো না। হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দিলাম। আর দেখো পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, একটু আমি আন্দাজ মতোই দিলাম, জানি না কিরম হবে। এবার জলটা দিয়ে দেবো। তো দেখো সব রান্না বান্না হয়ে গেছে, এখানে দেখো সব গরম এখন। এই যে দেখো ধোঁয়া উঠছে, মাছের তরকারি হয়ে গেছে ওলকপি দিয়ে। আর এইখানে দেখো এই যে গরম ভাত হয়ে গেছে। একটু ঢাকাটা একটু আলগা করে রাখি, তো ভাব মানে বেরোচ্ছে। আর এখন না কি বলো তো, নতুন চাল তো, এত সমস্যা। এই দেখো কুলের চাটনি, কুল আর এই টমেটো দিয়ে চাটনিটা দারুণ হয়েছে দেখতে, সুন্দর দেখতে হয়েছে। আর এইখানে যে সজনে ফুলের এই যে ভাজা রেডি হয়ে গেছে, আলু পেঁয়াজ দিয়ে সজনে ফুল ভাজা। তো ব্লগটা এবার এন্ড করে দেবে উষ্ণিস। লাইট টাইট অফ করে দিই রান্নাঘরের। আর আমার বর দেখো বাজার থেকে এই যে ওপরে উঠিয়ে রেখে দিয়েছি প্লাস্টিকের ভেতরে করে, এই যে দেখো লেবু এনেছে, 5টা না কটা এনেছে, আমি একদম সেই উপরে আলমারির উপর তুলে রেখে দিয়েছি যেখানে ওষুধ থাকে। আর আঙুর এনেছিল, সেগুলো রেখে দিয়েছি দেখো এই যে ফ্রিজের মধ্যে। এই যেগুলো বাজার থেকে এনেছে, অনেকটাই এনেছে, এখন তোমাদেরকে আর খুলে দেখাচ্ছি না। তো চলো
আর কুল দেখো অনেকটা এনেছে, আমি রেখে দিয়েছি। আচার করব না চাটনি করব সেটা পরে আবার একটু ভেবেচিন্তে দেখা যাবে। সব ফ্রিজে ঢুকে আছে এখন। চলো ব্লগটা এন্ড করে দিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।